ডালাইয়ের মেশিন দেখতেছেন এইখানে। আজকে সারাদিন ডালাই দিব এই চাঁদে। তো হেই গাইস, কেমন আছেন? আমি আছি পিকেটি জিউলে, আপনাদের মাঝে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো আমি যেই চাঁদে প্রতিদিন ভিডিও করি সেই চাঁদটা আজকে ডালাই হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা চাঁদের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। অল্প কাজ রয়েছে, পাইপের লাইনের অল্প কাজ রয়েছে, তারা ওদিকে করতেছে। এত তাড়াহুড়া করে কাজ করতে লাগতেছে কারণ আজকে ডালাই হবে আর কাজ অনেকগুলা বাকি রয়েছে, তাই আমরা অনেক তাড়াহুড়া করে কাজ করতেছি। আর কালকে রাত ঘুমাতে পারি নাই কারণ রাত 10:30 পর্যন্ত কাজ করেছি, তারপরও কাজ শেষ হয় নাই। এখন অনেকগুলা কাজ বাকি রয়েছে, তাই আজকে ভোর 5টার দিকে উঠে গেছি কাজ করার জন্য। আর এটা দেখার পর আপনারা ভাববেন কলা গাছ কাটা হচ্ছে, কলা গাছ দিয়ে কি করবে? কলা গাছ দিয়ে কি করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কলা গাছ এইভাবে ফ্যানের পুকের নিচে ঢুকাতে হয় যেন ফ্যানের পুকের নিচে মশলা না ঢুকে। তো পাইপের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা এইদিকে কিছু রেলিং এর রড বাঁধবো। আর ওইদিকে ডালাইয়ে মানুষেরা তারা সবকিছু রেডি করে ফেলেছে, কিন্তু আমাদের কাজ শেষ হচ্ছে না, তাই ডালাই দিতে পারছে না, তারা অপেক্ষা করছে। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা টলি, এই টলি দিয়ে তারা ডালাই ফাইনালি ডালাই শুরু হয়ে গেছে। আর আমি অনেক এক্সাইটেড কারণ আমার ভিডিও বানাতে আর কোনো অসুবিধা হবে, কারণ এতদিন অনেক কষ্ট করে ভিডিও করে। আর যারা আমার মতো কাজের ফাঁকে ভিডিও করে তারাই একমাত্র বুঝতেছে কাজের ফাঁকে ভিডিও করাটা কতটা কষ্ট। তাই আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন, কারণ আপনাদের সাপোর্ট পেলে এই কষ্টটা কষ্ট মনে হবে না। আর এখানেই দেখতে পাচ্ছেন লিফটে মশলা টলিতে ডালেছে, এই টলিতে করে মশলা বাইরে নিয়ে আসবে। আর এটা দেখার পর আপনারা বলবেন ওরা কাজ করতেছে কিন্তু আমি কাজ করতেছি না, আমি ভিডিও করতেছি, আমার কি কোনো কাজ না? আসলে ভাই ডালাই আমাদেরকে দিতে হয় না, কারণ ডালাইয়ের জন্য আলাদা মানুষ রয়েছে, তারা ডালাই। আর আমাদের কাজ হলো ডালাই ঠিকমতো হচ্ছে কিনা এটা দেখাশোনা করা, টেস্ট ঠিকমতো রয়েছে কিনা এটা দেখাশোনা করা। তাই তো আমাকে আমাদের ঠিকাদার টেস্টে নিচে দিয়ে দিয়েছে টেস্ট ঠিক করার জন্য। আর এখানে ভাই কোনো কিছু কাজ করতে হয় না, শুধু চেক করে রাখতে হয় টেস্ট ঠিক আছে কিনা। আর টেস্টের নিচে আমরা 3জন আছি, এই জন্যই ভালো লাগতেছে, কারণ 3জনে গল্প করতে করতে দিনটা চলে যায়। আর ওদেরকে ক্যামেরার সামনে আনতে পারি না কারণ ওরা লজ্জা পায়। আর কিছুক্ষণ পরে উপরে আসলাম, উপরে এসে দেখি অনেক জায়গা ডালাই হয়ে গেছে। আর উপরে অনেক রোদ, ওরা রোদের মধ্যে অনেক কষ্ট করে কাজ করতেছে, কিন্তু আমরা রোদ পাইতেছি না কারণ আমরা ছাদের নিচে রয়েছি। আর এখন দুপুর 2টা বাজে, তাই আমরা সবাই খেতে এসেছি। আর এখন আমরা সবাই হোটেলে যাব, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করব। তো খাওয়া দাওয়া শেষ করলাম, কিন্তু সেটা আপনাদেরকে দেখাতে পারি না কারণ সেখানে অনেকগুলো মানুষ রয়েছিল, তাই এটা দেখানো আমার মনে হচ্ছে ঠিক হবে। এখন আমরা কিছু সময় রেস্ট নিব, তারপর আবার কাজে লাগবো। তো রেস্ট নেওয়া শেষ, এখন আবার কাজে যাইতেছি। আর আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন প্লিজ। আর আমরা আবার সেই জায়গায় আসলাম যেই জায়গায় আমাদেরকে ঠিকাদার কাজে দিয়ে সেই টেস্টের নিচে চেক করার জন্য। আর লিফটে কিভাবে মশলা উপরে ওঠা সেটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারি না, কারণ আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে ওই জায়গায় যাওয়ার সময় নেই, তাই উপর থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করেছি সেটা। এই যে দেখতে পাচ্ছেন লিফটে কিভাবে মশলা উপরে উঠাইতেছে, এইভাবে লিফটে উঠাই টলিতে ডালবে, তারপর টলিটা এবারে সেলেফে ডালবে। আর এখন বিকাল 4টা বাজে, উপরে এসে দেখি সেলেফ শেষ হতে চলে। আর বেশি সময় লাগবে না, আধ ঘন্টার মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে। আর দেখেন বিকাল 4টা বাজে, এখনো কি রোদ, এত রোদের মধ্যে আমরা কাজ করি। এত রোদের মধ্যে সকল প্রবাসীরা কাজ করে শুধুমাত্র ফ্যামিলি মুখে হাসি ফুটানো, কিন্তু ফ্যামিলি মানুষের আবার প্রবাসীরা কি শান্তি, এত শান্তি যে প্রবাসী সারাদিন কাজ করার পরে নিজের হাতে নিজে রান্না করে খেতে। যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নাই, এটা প্রবাসীদের মনের কথা মনেই থাক, মুখ ফুসকে বেরিয়ে গেল। আর এখন বিকাল 5টা বাজে, ডালাই শেষ হয়ে গেছে, লেভেল দিতে আছে। লেভেল দেওয়া শেষ করার পর ওরাও নেমে যাবে। আর আমাদেরও কিছু কাজ রয়েছে, আমাদের সাইটের সামান কিছু গুছানোর বাকি রয়েছে। আর এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।